স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমরা কোষে দেখি 24-এর 13 দাগের সমস্যাগুলির সমাধান করব। আমরা জানি মাধ্যমিক পরীক্ষাতে এরূপ প্রশ্ন 4 দাগে থাকে ত্রিকোণমিতি থেকে 2টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং প্রতিটি প্রশ্নের মান 2। প্রথমের প্রশ্নটি লক্ষ্য করো। সাইন 10 থিটা ইকুয়ালস কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করি। যেহেতু 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ 10 থিটার মান 0 ডিগ্রির চেয়ে বেশি, 90 ডিগ্রির চেয়ে কম, সুতরাং 8 থিটাও ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে এখানে দুটি ধনাত্মক সূক্ষ্মকোণ দেওয়া আছে এবং সাইন 10 থিটা ইকুয়ালস কস 8 থিটা বলা আছে। আমরা জানি সাইন এবং কোসাইন, সংক্ষেপে কস, এরা পূরক সম্পর্কযুক্ত। তাহলে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অভেদাবলীকে কাজে লাগিয়ে এই সমস্যাটির সমাধান করব। যেহেতু টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অতএব আমরা জানি সাইন থিটা বা সাইন এক্ষেত্রে 10 থিটা ইকুয়ালস কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা। কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়ালস কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এই সূত্রকে বা এই অভেদাবলীকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে সাইন 10 থিটাকে আমরা লিখি কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়ালস আছে কস 8 থিটা। এবার দেখো, বাম পক্ষে আছে কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়ালস ডান পক্ষে আছে কস 8 থিটা। আমরা কিন্তু কস কস কেটে দিতে পারি না, কারণ এটা একটা কোণানুপাত। কস ইন্টু থিটা নয়, কস ইন্টু এক্ষেত্রে 8 থিটা নয়, কেটে দিতে পারি না। তবে আমরা কোণ দুটি একই করতে পারি। অতএব 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়ালস 8 থিটা, বা এখান থেকে আমরা থিটার মান নির্ণয় করতে পারি। অর্থাৎ 90 ডিগ্রি ইকুয়ালস মাইনাস 10 থিটা, এদিকে গেলে প্লাস 10 থিটা হয়ে যাবে, অর্থাৎ 18 থিটা, বা থিটা ইকুয়ালস 90 ডিগ্রি বাই 18 ইকুয়ালস 5 ডিগ্রি। প্রশ্নে বলা আছে tan 9 থিটার মান নির্ণয় করি। অতএব tan 9 থিটা ইকুয়ালস tan 9 ইন্টু 5 ডিগ্রি ইকুয়ালস tan 45 ডিগ্রি ইকুয়ালস 1। প্রয়োজনে আমরা এখানে 9 থিটা ইকুয়ালস 45 ডিগ্রি বের করতে পারতাম। একই সমস্যার সমাধানে আমরা সাইন 10 থিটাকে কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা না লিখে যদি কস 8 থিটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখতাম, সেক্ষেত্রে কী হতো দেখো, সাইন 10 থিটা ইকুয়ালস কস 8 থিটা ইকুয়ালস সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। সেক্ষেত্রে 10 থিটা ইকুয়ালস হতো 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। একইভাবে মাইনাস 8 থিটা আমরা বামে আনতাম, অর্থাৎ 10 থিটা প্লাস 8 থিটা ইকুয়ালস 18 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি হয়ে যেত, বা থিটা ইকুয়ালস তাহলে 90কে 8 দিয়ে ভাগ, অর্থাৎ 5 ডিগ্রি। একইভাবে এখান থেকে আমরা tan 5 থিটা ইকুয়ালস tan 5 ইন্টু 9 ডিগ্রি বা 9 ইন্টু 5 ডিগ্রি ইকুয়ালস tan 45 ডিগ্রি ইকুয়ালস 1 পেতাম। অর্থাৎ যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করা যাবে tan 9 থিটার মান। অতএব tan 9 থিটা এর মান 1। পরের সমস্যাটি লক্ষ্য করো। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে 6 থিটা যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ, 4 থিটাও ধনাত্মক সূক্ষ্মকোণ। আমরা বা tan 4 থিটা সমান কি লিখতে পারি, 1/tan 6 থিটা। কারণ 4 থিটাকে এখানে tan 6 থিটা দিয়ে গুণ করা ছিল, তাহলে গুণটা যখন বিপরীত পক্ষে হয় ভাগ হয়ে যাচ্ছে, বা tan 4 থিটা ইকুয়ালস 1/tan থিটা। আসলে
আমরা জানি কট থিটা অর্থাৎ কট 6 থিটা। কী করে হলো? আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস 1, অর্থাৎ ট্যান এবং কট পরস্পর অনন্যক যাদের গুণফল 1, অর্থাৎ 1/10 সমান কট, বা ট্যান 4 থিটা ইকুয়ালস, এছাড়া ট্যান এবং কটের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে পূরক সম্পর্ক। কারণ ট্যান কোট্যান সংক্ষেপে কট, অর্থাৎ কট 6 থিটাকে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এখানে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই এটা লেখা সম্ভব হয়েছে। 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই এটা আমরা লিখতে পেরেছি। অতএব একইভাবে দেখো এখানে কোণানুপাত ট্যান 4 থিটার, এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে উভয় ক্ষেত্রে এই কোণটা সমান হয়ে যাবে, অর্থাৎ 4 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা মাইনাস 6 থিটা বাম পক্ষে এলে প্লাস 6 থিটা হবে, অর্থাৎ 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস 10 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস 90 ডিগ্রি বাই 10 ইকুয়ালস 9 ডিগ্রি। আমরা ট্যান 4 থিটাকে বাম পক্ষে রেখেছি, একইভাবে আমরা ট্যান 6 থিটাকে বাম পক্ষে রেখেও সমাধান করতে পারতাম। যাই হোক, এখানে বলেছি থিটা এর মান নির্ণয় করি, অতএব থিটা এর নির্ণেয় মান 9 ডিগ্রি। পরের সমস্যাটি লক্ষ্য করো, 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। ভগ্নাংশ আকারে থাকা এই সংখ্যামালার লবে 63 ডিগ্রি এবং 27 ডিগ্রি আছে। আমরা জানি 63 প্লাস 27 ইকুয়ালস 90, অর্থাৎ এই দুটি কোণ পরস্পর পূরক। একইভাবে হরের এই যে দুটি কোণ 17 ডিগ্রি এবং 73 ডিগ্রি, যাদের যোগফল 90 ডিগ্রি, সুতরাং এই দুটি কোণও পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অভেদাবলীকে আমরা কাজে লাগাবো। ইকুয়ালস, আমরা 63-র বদলে 90 বিয়োগ 27 লিখব, অথবা 27-এর বদলে 90 বিয়োগ 63 লিখব। 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার, যেহেতু এখানে 63 রেখে দিয়েছি, তাহলে 27-এর বদলে লিখি 90 বিয়োগ 63। একইভাবে হরের এই দুটি কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমরা রেখে দেব। প্রথমেরটা রেখে দিই, 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার, তাহলে 73-এর বদলে লিখি 90 বিয়োগ 17 ইকুয়ালস 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ইন্টু, এবার এটা লক্ষ্য করো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি কোসাইন থিটা, অর্থাৎ সংক্ষেপে কস থিটা, অর্থাৎ এটা হবে কস, যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থিটা বলতে 63 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি সমান কস 63 ডিগ্রি, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 ইন্টু, একইভাবে এখানে লক্ষ্য করো, cos 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি হলে সাইন 17 ডিগ্রি হয়, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস, তাহলে লবের এই দুটি সংখ্যাকে আমরা পাশাপাশি আনি, এখানে সহগ 2, এখানে সহগ 2, একদম 2 সহগ কমন নিয়ে নিই, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 হোল ডিভাইডেড বাই, একইভাবে দেখো হরের এই দুটি সংখ্যা 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 70 ডিগ্রি, দুটি পাশাপাশি এনে আমরা 3 কমন নিই, 3 ইন্টু cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 ইকুয়ালস
টু ইন্টু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি সমান 1 লিখতে পারি। তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 হোল ডিভাইডেড বাই একইভাবে 3 ইন্টু এক্ষেত্রে হবে কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি সমান 1, 3 ইন্টু 1 মাইনাস 2 ইকুয়ালস, তাহলে 2 গুণ 1 2, 2 যোগ 1 আর হরে 3 বিয়োগ 2 সমান 3/1 সমান 3। অর্থাৎ নির্ণীয় মান 3। আমরা এই 27 ডিগ্রিকে 90 ডিগ্রি বিয়োগ 63 ডিগ্রি করেছি। যদি 63 ডিগ্রিকে 90 বিয়োগ 27 করতাম সেক্ষেত্রে এটা হতো সাইন স্কোয়ার 90 ডিগ্রি বিয়োগ 27 ডিগ্রি, তাহলে এটা কস স্কোয়ার 27 হয়ে যেত। একইভাবে দেখো 2 কস স্কোয়ার 27 আর এখানে 2 সাইন স্কোয়ার 27 এটা পাশাপাশি আসতো, অর্থাৎ 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি সমান 2 হতো। 2 প্লাস এই 1 আসলে সেই 3 হতো। এবং লবে আমরা 73 ডিগ্রিকে লিখেছি 90 ডিগ্রি বিয়োগ 17 ডিগ্রি। যদি আমরা 17 ডিগ্রিকে 90 ডিগ্রি বিয়োগ 73 ডিগ্রি করতাম, কস 90 ডিগ্রি বিয়োগ 73 ডিগ্রি সমান এটা হয়ে যেত সাইন 73 ডিগ্রি, অর্থাৎ সাইন স্কোয়ার 73 ডিগ্রি। তাহলে 3 সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি, আসলে এটা 3 ইন্টু সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি হতো, অর্থাৎ 3 ইন্টু 1 3 হতো। একইভাবে 3 মাইনাস 2 অর্থাৎ হরে 1 হতো। অর্থাৎ যে দুটি কোণ পরস্পর পূরক তাদের কোনো একটিকে আমরা 90 ডিগ্রি মাইনাস সেই কোণ এভাবে লিখে নেব, অর্থাৎ সাইন 65কে আমরা সাইন 90 বিয়োগ 27 লিখতে পারি, অথবা সাইন 27কে আমরা সাইন 90 বিয়োগ 63 লিখতে পারি। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করি। অর্থাৎ এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এইভাবে 89 ডিগ্রি পর্যন্ত আছে। অর্থাৎ মোট কটি কোণের অনুপাত দেওয়া আছে? 89টি। সমান আমরা tan 1 ডিগ্রির পাশে tan 89 ডিগ্রি লিখে ফেলি। গুণ চিহ্ন দিতে পারি, না দিলেও বোঝা যাচ্ছে। এখানে যেহেতু গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে দিই। 1-এর পাশে 89 লিখলাম, বোঝার সুবিধার্থে একটা বন্ধনী দিলাম, এবং tan 2 ডিগ্রির পাশে tan 88 ডিগ্রি লিখলাম। কোনো চিহ্ন না দিলেও বোঝা যাচ্ছে গুণ চিহ্ন, তবুও গুণ চিহ্ন দিলাম। একইভাবে tan 3 ডিগ্রির পাশে tan 87 ডিগ্রি লিখলাম, ডট ডট ডট। এইভাবে tan 44 ডিগ্রির পাশে আমরা tan 46 ডিগ্রি লিখতে পারি। অর্থাৎ দেখো 1 2 3 4 ডট 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 এইভাবে 44, তাহলে রয়ে গেল কত? tan 45 ডিগ্রি ইকুয়ালস। এবার দেখো tan 89 ডিগ্রি আসলে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। অর্থাৎ প্রথমে tan 1 ডিগ্রি লিখলাম, 89-এর বদলে লিখি tan 90 বিয়োগ 1। একইভাবে tan 2 ডিগ্রি tan 88 ডিগ্রির বদলে লিখি tan 90 ডিগ্রি বিয়োগ 2 ডিগ্রি, এইভাবেই চলতে থাকবে। এবং tan 44 ডিগ্রি ইন্টু, তাহলে 46-এর বদলে লিখি 90 বিয়োগ 44, শেষে আছে tan 35 ডিগ্রি ইকুয়ালস tan 1 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোটেন অর্থাৎ কট থিটা, এক্ষেত্রে হবে কট 1 ডিগ্রি। একইভাবে পরেরটি লক্ষ্য করো, tan 2 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি সমান কট 2 ডিগ্রি। অর্থাৎ পরেরটা হবে tan 3 ডিগ্রি ইন্টু কট 3 ডিগ্রি ডট ডট ডট। এইভাবে tan 44 ডিগ্রি ইন্টু
cot 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইকুয়ালস tan 1 ইন্টু cot 1 আসলে 1, কারণ আমরা জানি tan থিটা লম্ব বাই ভূমি এবং cot থিটা ভূমি বাই লম্ব, অর্থাৎ তাদের গুণফল 1, তারা পরস্পর অনন্যক। তাহলে এটা কি ঘরে করছি, যেহেতু tan থিটা ইন্টু cot থিটা সমান 1, এই অভেদাবলীকে কাজে লাগিয়ে আমরা প্রথমে 1 লিখলাম। একইভাবে লক্ষ্য করো tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি 1 হবে, tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি এটাও 1 হবে, ডট ডট ডট। তাহলে এটা কতবার হবে, মোট 44 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 44 সংখ্যক 1 ইন্টু 1 ইন্টু 1 এইভাবে হবে, ইন্টু tan 45-এর মান আমরা জানি 1 ইকুয়ালস 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, এটা 44 সংখ্যক কেন, যদি আরও বেশি সংখ্যকও হয় সেক্ষেত্রে 1 হবে। তাহলে 1 ইন্টু 1 ইকুয়ালস 1, অর্থাৎ এক্ষেত্রে নির্ণীয় মান 1। অর্থাৎ আমরা 1-এর পাশে 89 আনলাম, আসলে tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, আসলে এটা cot 1 ডিগ্রি 1 হয়ে গেল। একইভাবে 2-এর পাশে 88 আনলাম, অর্থাৎ tan 2 cot 2 1 হয়ে গেল। এইভাবে 44টা সংখ্যক, 44টা 1-এর গুণ, তার সাথে tan 35 ডিগ্রির মান 1-এর গুণ, অর্থাৎ 1। 13 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো, sec 5a ইকুয়ালস cosec a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান নির্ণয় করি। 5a ধনাত্মক সূক্ষ্মকোণ, আমরা জানি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sec থিটা সমান cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ sec co যোগ sec cosec, অর্থাৎ sec এবং cosec পূরক সম্পর্কে আছে, এটা আমরা জানি। যেহেতু sec থিটা ইকুয়ালস cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, যেখানে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এক্ষেত্রে 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অতএব sec 5 থিটাকে আমরা লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস 5a, sec 5a কে ইকুয়ালস আছে cosec a প্লাস 36 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা বাম পক্ষের এই কোণ সমান ডান পক্ষের এই কোণ করে নেব, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়ালস a প্লাস 36 ডিগ্রি, বা তাহলে মাইনাস 5a মাইনাস a ইকুয়ালস 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা 6a ইকুয়ালস তাহলে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, অর্থাৎ 54 ডিগ্রি, বা a ইকুয়ালস 54কে 6 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি। অর্থাৎ আমরা যেহেতু এখান থেকে a এর মান নির্ণয় করব, এখানে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করেছি, তাহলে 5a এবং a 6a ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়ালস 54 ডিগ্রি। তাহলে 54কে 6 দিয়ে ভাগ করে 9। প্রশ্নে বলা ছিল a এর মান নির্ণয় করি, অতএব a এর নির্ণীয় মান 9 ডিগ্রি। তাহলে এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে অভেদাবলীগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়েছি। অভেদাগুলো আরেকবার বলে দিচ্ছি, সাইন কোসাইন সংক্ষেপে কস, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটা এই দুটি কোণানুপাত আসলে পূরক সম্পর্কে আছে। একইভাবে ট্যান কোট্যান সংক্ষেপে কট, অর্থাৎ ট্যান থিটা এবং কট থিটা এই দুটি কোণানুপাত পূরক সম্পর্কে আছে। এবং সেক থিটা কোসেক, এখানে কস হলে তো পুনরায় কস হয়ে যাবে, COS নিলে পুরোটা নেওয়া হয়েছে। সেক থিটা এবং কোসেক থিটা এই দুটি কোণানুপাতও পূরক সম্পর্কে আছে। তাহলে সাইন কোসাইন ট্যান কোট্যান সেক কোসেক এই সূত্রগুলোকেই আমরা কাজে লাগিয়ে 5টি সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।